উজ্জ্বল কুয়াত থাকে দোয়া চায় মসজিদে না দোয়ার জন্য। আমি গুনাহগারকে দোয়ার জন্য আন্না হাদিয়া দিছি উজ্জ্বলে কুয়াত থাকে দোয়া চায়। আমি গরিব, আমি গুনাহগার মানুষ, কি দোয়া করব? তার মনে বিশ্বাস জন্মাইছে, তা আমি দোয়া করে দিচ্ছি। আপনি কি মসজিদের ইমাম সাহেব না? হ্যাঁ, শুনেন, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি আমাদের এই গ্রামের কৃতি সন্তান জনাব মোহাম্মদ ওয়াসিম ভাই, আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে 1 মিনিট একটু কথা বলবেন, তারপরে ইনশাল্লাহ মোনাজাত হয়ে যাবে। ওয়াসিম ভাইকে মাইকটা দেন, একটু কথা বলে সবার একটা ধন্যবাদ দিয়ে দেন। 2-1 মিনিটের ভিতর অনেক সুন্দর কথা বলছেন আমাদের ওয়াসিম ভাই। সবাই মিলেমিশে চলবেন, একটা গ্রামের মানুষ, আপনারা সবাই মিলে আনন্দের সাথে চলবেন। এটি তো জীবন, যেন মরলে হগলে মিল্লা যদি একটু কান দে তো না আমার নাজাতের উছিল, ওই তো সুন্দরভাবে চলবেন, কেউ এর ক্ষতি কেউ কইরেন না, মিলজিল করে চলেন। আমরা তওবা করছি, এখন আমরা সবাই মিল্লা দোয়া করাম আব্বা আম্মা যাদের কবরও। এই তোমরা যারা দাঁড়াইছো আব্বা আম্মার লেগে দোয়া হইব, বসো। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, এই প্রচণ্ড গরমের মাঝে তুমি ইসলামপুরের এই জমিনের দিকে তাকাইয়া দেখো, কেমন করে মানুষগুলা হাত বাড়াইয়া কানল, কেমন করে তওবা করলো, দিনের কথাগুলো শুনল। এর উসিলায় আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জীবনে আমরা আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত বাড়াইলাম, কারো আব্বা নাই, কারো মা দুনিয়ায় বেঁচে নাই, মাওলা রব্বে কারীম, আব্বা আম্মা যাদের কবরে, আব্বা আম্মার কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আব্বা আম্মার কবরের আয় আল্লাহ তুমি মাওলা আযাব দিও না। আমি খুব খুশি হয়েছি মাওলা, আমি যদি শীতকালে মাহফিল দিতে পারতাম, এই মাঠে হয়তো জায়গাও দেওয়া সম্ভব হতো না গো মাওলা। কাজকামের দিন, গরমের দিন, তারপরও দৌড়ে দৌড়ে শত ব্যস্ততা পেছনে ফেলে আমার ওয়াসিম ভাই সহ আয় আল্লাহ যারা দূরে দূরে আছে, দৌড়ে দৌড়ে গ্রামের টানে হাজির হয়েছে মাওলা। ও মাওলা রব্বে কারীম, প্রতি বছর এই মাহফিলটাকে সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক তুমি দান করে দাও। টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হইল, যে যেমন করে আজকের মাহফিল সাজাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ তাআলা, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, উপযুক্ত খাদেম দিয়া তুমি মাহফিলটারে কায়েম আর দায়েম রেখে দিও। আমার কলিজার টুকরা যুবকগুলারে দ্বীনের খাদেম বানাইয়া দাও।
ও মাওলা পর্দার আড়ালের মা বোন যারা আবেদা সালেহা জাহেদা বানাইও। আমার ইমাম সাহেব বেশি বেশি সবাইকে নিয়ে দোয়া করার তৌফিক দান করে দাও। আলামিন ও মাওলা রাব্বে কারীম, আমরা সবাই তোমার কুদরতি হাতে সফরদ হইলাম, তুমি মাওলা সবার জমিনদার হয়ে যাও। আয় আল্লাহ তাআলা মাওলা রাব্বে কারীম, জনাব জসিমউদ্দিন চেয়ারম্যান সাহেব কি আদর করেছে, আমাকে কত মায়া করেছে মাওলা। আজকে যদি মানুষটা বেঁচে থাকতেন, পাশে বসে বসে চোখের পানি ফেলে ফেলে কাঁদতেন গো মাওলা। কবরে ঘুমিয়ে আছে, কেমন আছে মাওলা জানি না। তুমি জীবনের গুনাহগুলো মাফ করে দাও, এই এলাকার কবরগুলোরে জান্নাতের টুকরা বানাইয়া দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। আমার সভাপতি, আমার প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যেমন করে চেয়েছি সবাই মিলে আল্লাহ দানের হাত বাড়িয়ে দিয়েছে। তুমি মাওলা সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। আমি গুনাহগারের হাতে এনেও হাদিয়া দিয়েছে। এমন একদল আলেম নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গুনাহ ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা এমন চেহারা বানাইছনি গো আল্লাহ। এমন একদল আলেম নাকি আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গুনাহ থাকে না। আমি গুনাহগারের হাত এমন হাত বানাইছনি গো আল্লাহ। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।